যে জিনটা তার মতো দেখতে। বাবা নিশাত, মানুষ ও জিন দুই জাতি, কিন্তু আল্লাহর সৃষ্টি, তাই একজন আরেকজনের মতো দেখতে হতে পারে। জান্নাতের ভালোবাসা জিনটার মতো তুমি দেখতে বলে জান্নাত তোমার কাছে থাকতে শুরু করে, তোমার শরীরে ভর করে, তোমাকে ভালোবেসে তোমার প্রতি মায়া দেখায়। জান্নাতের ভালোবাসার জিনটা মারা যাওয়ায় ও তোমার মাঝে ওর ভালোবাসাকে খুঁজে পায়। তোমাকে পেয়ে জান্নাত আবারও হাসি খুশি থাকতে শুরু করে। কিন্তু তুমি কাল অন্য একটা মেয়েকে বিয়ে করতে যাওয়ায় জান্নাত এটা মানতে পারিনি। জান্নাত তোমাকে অনেকটা ভালোবাসে, তুমি জান্নাতকে কষ্ট দিও না। আর একটা কথা, তুমি যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছ ওই মেয়েটা অন্য একটা ছেলেকে ভালোবাসে, তুমি খোঁজ নিয়ে জানতে পারবা। তোমাদের বিয়ে ভেঙে দেয়ায় তুমি আমার মেয়ের উপর রাগারাগি করেছ। আমি আমার মেয়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। ওনার মুখে এসব কথা শুনে মনের অজান্তে চোখে পানি চলে আসলো। তখন আমি ওনাকে বললাম, আমাকে জান্নাতের কাছে নিয়ে চলুন, আমি ওর সাথে কথা বলবো। আমার কথায় জান্নাতের বাবা বললেন, ঠিক আছে, আমার হাতটা ধরো। ওনার কথায় আমি ওনার হাতটা ধরার সাথে সাথে আমার আর কিছু মনে নেই, মনে হলো বেহুশ হয়ে গেলাম। আমার যখন হুঁশ আসলো তখন দেখলাম আমি জিনরাজ্যে চলে আসছি। আমার সামনে অনেক সুন্দর বিশাল একটা প্রাসাদ। আমি জিনরাজ্যে আসার পরে জান্নাতের বাবা বললেন, বাবা নিশাত, এটা আমাদের প্রাসাদ। তখন আমি ওনাকে জিজ্ঞাসা করলাম, জান্নাত কোথায়? আমার কথায় জান্নাতের বাবা বললেন, ওই যে দূরে একটা নদী দেখতে পাচ্ছ, জান্নাত ওখানে বসে আছে, তুমি জান্নাতের কাছে যাও। ওনার কথায় আমি হেঁটে হেঁটে গেলাম সেই নদীটার কাছে। ওখানে গিয়ে দেখলাম জান্নাত সেই জায়গাটায় বসে আছে যেখানে ও আমাকে এর আগেও নিয়ে এসেছিল। আমি জান্নাতকে দেখে ওর পাশে গিয়ে বসলাম। ওর পাশে গিয়ে বসে জান্নাত আমার দিকে তাকিয়ে বললেন, নিশাত, তুমি তুমি এখানে কিভাবে আসলা? জান্নাতের কথা জবাবে ওকে বললাম, আমাকে মাফ করো জান্নাত, আমি তোমাকে বেশি বেশি বলে ফেলেছি। আসলে তখন মাথা ঠিক ছিল না। তোমাকে রাগের মাথায় এত কথা বলেছি, তাই বলে তুমি সত্যি সত্যি আমার থেকে চলে আসবে? যাকে ভালোবাসো তার কাছে না গিয়ে থাকতে পারো? আমার কথা জান্নাত আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললেন, আমি তোমাকে অনেক অন্ধকার হতে দিব না, আমি তোমাকে অনেক ভালোবাসি। জান্নাতের এমন কথায় ওর কপালে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমি আর তোমাকে কোনো কষ্ট দেব না। জীবনে একবার কষ্ট পাইছো, সেই একই কষ্ট তোমাকে আর দিতে চাই না। আমি তোমার ভালোবাসায় সাড়া দিলাম, আমি তোমাকে ভালোবাসবো, তোমাকে বিয়ে করব। কিন্তু তার আগে আমাকে জানতে হবে আসলে সাবিনা অন্য ছেলেকে ভালোবাসে কিনা। আমার কথা জান্নাত বলে, হ্যাঁ আমি জানি সাবিনা অন্য একটা ছেলেকে ভালোবাসে, আমি তোমার সব বিষয় খোঁজ নিয়ে দেখেছি। আমার কথা বিশ্বাস না হলে তুমিও খোঁজ নিয়ে দেখিও। জান্নাতের কথা আমি কিছুতেই বলতে যাব এমন সময় সেখানে আসলেন একজন জিন। সে জিনটা এসে জান্নাতকে মাথা নিচু করে সম্মান জানিয়ে বললেন, সর্দার আপনাদের প্রাসাদে রাখছেন। কথাটা বলে চলে গেলেন সেই জিন।